এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে কমেছে চিনির দাম। এর আগে যেখানে খুচরায় প্রতি কেজি চিনি বিক্রি হতো ১৩৫ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১২৫ টাকা থেকে ১২৭ টাকা পর্যন্ত। তার মানে প্রতি কেজি চিনিতে দাম কমেছে ৮ থেকে ১০ টাকা। একইভাবে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। অন্যদিকে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন ব্যবস্থাপক উৎপাদক মোহাম্মদ নূরে আলম গণমাধ্যমকে বলেন, দেশে বছরে চিনির চাহিদা ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশের চিনি কারখানায় উৎপাদিত হয় ৩০ থেকে ৩২ হাজার মেট্রিক টন। তিনি আরও গণমাধ্যমকে বলেন, দেশে একসময় ১৭টি চিনির কল ছিল। এর মধ্যে ১৯৯১ সালের দিকে ২টি কারখানা বেসরকারিতে দিয়ে দেওয়া হয়। লোকসান কমানোর জন্য ২০২০-২১ অর্থবছরে আরও ৬টি কারখানার উৎপাদন স্থগিত করা হয়। বাকি ৯টি কারখানা বর্তমানে সচল রয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাজারে চিনি বিক্রি করে ৫টি কোম্পানি। এগুলো হলো এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপ ও ইকোলো। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। পাশাপাশি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন লাল চিনি বাজারে বিক্রি করে থাকে। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পর থেকে চিনির দাম কিছুটা কমেছে। এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে ১২২ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অপরদিকে সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা করে। এ দাম দীর্ঘদিন ধরেই একই রকম আছে, তবে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কিছুটা কমেছে। সে অনুযায়ী দেশে চিনির দাম আরও কম হওয়া উচিত বলে এমনটি মন্তব্য করেন তিনি। এদিকে খাতুনগঞ্জ পিএন এন্টারপ্রাইজের মালিক এমদাদুল হক রায়হান গণমাধ্যমকে বলেন, খাতুনগঞ্জের বাজারে বর্তমানে মেঘনা গ্রুপের প্রতি বস্তা ৩৭ কেজি চিনি বিক্রি হচ্ছে ৪,৪৩৫ টাকা, আর সিটি গ্রুপের চিনি ৪,৪১৫ টাকা, এস আলমের চিনি ৪,৩৬০ টাকা, দেশবন্ধু গ্রুপের চিনি ৪,৩৫০ টাকা এবং ইকোলো গ্রুপের চিনি ৪,৪০৫ টাকা। তিনি আরও বলেছেন, বর্তমানে চিনির বাজার নিম্নমুখী, বাজারে চাহিদা কম থাকার কারণে দামও কমেছে। তবে এই অবস্থা কতদিন থাকবে বলা যাচ্ছে না। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কারখানা এবং বাজারে কতটুকু চিনি আছে তার উপর নির্ভর করছে আগামীতে দাম কেমন হবে। যদি আমদানি পর্যায়ে চিনি না থাকে তাহলে দ্রুত আমদানির ব্যবস্থা করতে হবে, অন্যথায় চিনির দাম আরও বৃদ্ধি পাবে।